শুধু শুধু রাগ করছো তুমি, মা। তোমার কথা সবসময় মনে পড়ে আমার। বাবা যখন নেই তখন তুমিই তো জগতে আপনার একমাত্র আপনজন। মহিলার কণ্ঠে তবুও রাগ। তোর ওসব তেলবাজি আমি সব বুঝি। গত 12 বছরে হাতে গোনা অল্প কয়েকবার তোর ফোন পেয়েছি, সেটাও প্রতিবার তোর বিডি সিগারেটের জন্য জেলখানায় টাকা পাঠাতে বলেছিস। বলি, তোর বিধমা মাটা এই অজপাড়াগায় এতগুলো বছর কিভাবে বেঁচে আছে, কেমন আছে, সেসব কখনো জিজ্ঞেস করেছিস? পুরুষ কণ্ঠে অনুনয়। ওহ মা, সেটাই বলতেই তো ফোন দিলাম। অবশেষে আগামীকাল আমার সাজার মেয়াদ শেষ হচ্ছে। জেল থেকে বেরিয়েই সরাসরি তোমার ওখানে এসে উঠব। এখন থেকে সবসময় তোমার দেখাশোনা করার জন্যই তো আসছি আমি। মহিলা কণ্ঠটা মুখ ঝামটা দেয়। দেখাশোনা করা না চাই? অন্য কোথাও যাবার জায়গা নেই সেটা বল। তাই বাধ্য হয়ে মার কাছে আসা। পুরুষ কণ্ঠে কাতর অনুরোধ। সত্যি বলছি মা, বিশ্বাস করো। তোমাকে কতকাল দেখি না বলেই ছাড়া পাওয়া মাত্রই তোমাকে দেখতে মন আকুল হয়ে আছে। আগামীকাল থেকেই এতদিনের জমানো সব গল্প করব আমরা মা ছেলে। তারপরেও গজগজ চলছেই। ওরে বাবা, খুব পটানো শিখেছিস দেখি মাকে। মায়ের কাছে চাওয়া মাত্র সবসময় টাকা পয়সা পেয়ে যাস বলেই না আমার এত কদর। না হয় সেই কবে খড়গপুর যাবার পরপরই মাকে ভুলে গেছিস, সে আমার জানা আছে। ছেলের কণ্ঠে স্মিত হাসি। আহারে কি যে বলো না তুমি। একমাত্র সন্তান কখনো নিজের মাকে ভুলে যেতে পারে? চোখের আড়াল হলেও তুমি কখনোই আমার মনের আড়াল হওনি। এবার মহিলা কণ্ঠটা খানিকটা আবেগী হয়। আচ্ছা হয়েছে বাবা, হয়েছে। কাল বাড়ি আয়। আমি দুপুরে তোর পছন্দমতো খাবার রেঁধে রাখবনে। ছেলে কণ্ঠে সন্তুষ্টি। ঠিক আছে মা, তাহলে রাখছি। কাল দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের জেলখানা থেকে ছেলে আকাশ ও গ্রামে থাকা তার মা কাকলির মোবাইল ফোনালাপ শেষ হল। আকাশের পুরো নাম শ্রী আকাশ চন্দ্র ব্যানার্জি। তার বর্তমান বয়স 36 বছর। গত 12 বছর যাবৎ জেল খেটে অবশেষে ছাড়া পাচ্ছে সে। 24 বছর বয়সে খড়গপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ চুকিয়ে শহরের এক বড় মাপের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকার ঠিক 1 মাস পরেই প্রতিষ্ঠানে দুর্নীতির দায়ে জেলে যায় সে। তবে আকাশ আসলে ছিল নিরপরাধ। তাকে ফাঁসানো হয়েছিল ষড়যন্ত্র করে। তার নামে হওয়া অর্থ আত্মসাতের মামলার মূল হোতা তার অফিসের বস, যার বউকে আকাশ চাকরিতে ঢোকার 1 সপ্তাহের মাথায় এক অফিস পার্টিতে গিয়ে বউয়ের সাথে ওই এনজয় করে। প্রতিশোধ হিসেবে তাকে ফাঁসিয়ে দেয় বস। আসলে আকাশ ব্যানার্জির এর বাতিকটা গ্রাম থেকে পড়ালেখার জন্য খড়গপুর এসেই রপ্ত হয়। আজ থেকে 20 বছর আগে মাত্র 16 বছরের কিশোর বয়সেই বাবা মাকে ছেড়ে শহরের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছেলে আকাশ তখন থেকেই তার সহপাঠী বান্ধবী, সিনিয়র জুনিয়র সবাইকে পুটিয়ে এই নিষিদ্ধ অভ্যাস আয়ত্ত করে। মেয়েদের সাথে মিলেমিশে তাদের বিছানায় তুলতে সিদ্ধহস্ত হওয়ায় অফিসে জয়েন করার মাত্র 1 মাসেই বিভিন্ন বয়সের বিভিন্ন গঠনের ছোট থেকে বড় সব বয়সের মহিলা সহকর্মীদের সাথে এসব কাজ করেছে। এমনকি পুরুষ সহকর্মীদের বউদেরও সে রেহাই দিত না। এই অসাধারণ গুণের অধিকারী আকাশকে অল্পদিনেই অফিসের অনেক মানুষ হিংসা করতে শুরু করে। অন্যদিকে শ্রীমতী কাকলি রানী ব্যানার্জি বা কাকলি নামে পরিচিত আকাশের মায়ের বর্তমান বয়স 56 বছর। পশ্চিম মেদিনীপুর জেলারই ঘাটাল লোকসভার অন্তর্গত বাসুদেবপুর গ্রামে থাকে। আজ থেকে 16 বছর আগে গ্রামের মুদি দোকানি কাকলির স্বামী বা আকাশের বাবার রোড দুর্ঘটনায় অকাল মৃত্যুর সময় কাকলির বয়স তখন 40 বছর। তাদের একমাত্র ছেলে আকাশের তখন খড়গপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল বলে সে গ্রামে বাবার অন্তিম সৎকারে আসতে পারেনি। বাবার মৃত্যুর সময় আকাশের বয়স ছিল 20 বছর মাত্র। তখন থেকেই বিধবা কাকলি একাই ঘর সংসারের সব কাজ সামলানোর পাশাপাশি আজ উপার্জনের একমাত্র সম্বল মুদি দোকানটিও একাই চালাত। কর্মঠ সংসারী নারী কাকলির দোকানের সামান্য আয় বাঁচিয়ে ছেলের শহরে পড়ালেখার সমস্ত খরচ মিটিয়েছে। এমনকি জেলে যাবার আগে ছেলের মামলামোকদ্দমার ব্যয়, তার গত 12 বছরের কয়েদি হিসেবে থাকার সিগারেট চায়ের খরচ সবই কাকলি পাঠিয়েছে গ্রাম থেকে। ছেলেটা বিধবা কাকলি জগত সংসারে একমাত্র আপনজন। তাই ছেলের জন্য ভালোবাসার অন্ত নেই তার। কিন্তু কাকলির চাপা অভিমান, আকাশ সেভাবে কখনোই তার মায়ের পরিশ্রম বা ভালোবাসার মূল্য দেয়নি ঠিকমতো। এমনকি বাবার মৃত্যুর পর জেলে যাবার আগের 4 বছর বিধবা মাকে দেখতে গ্রামে পর্যন্ত আসে নাই সে। কাকলি ছেলেকে আসার কথা বললেই পরীক্ষা পড়াশোনার অজুহাতে এড়িয়ে যেত ছেলে। আসলে শহুরে মেয়ে বা নারীদের পেয়ে মাকে সময় দেওয়ার কথা মাথায় আসত না তার। স্বামীর মৃত্যুর পর গত 16 বছর বাসুদেবপুর গ্রামের নিভৃত কোণে একাই কাটিয়েছে মা কাকলি। এমন পরিস্থিতিতে পরদিন জেল থেকে ছাড়া পেয়ে তাই সরাসরি মেদিনীপুরের নিজ গ্রামে মায়ের কাছে ফিরে আসে ছেলে। ঘরের ছেলে এতগুলো বছর পর অবশেষে ঘরে ফিরল কিশোর পেরিয়ে।
তরুণ পেরিয়ে সে এখন ৩৬ বছরের হাট্টাকাট্টা মরদ। গ্রামের বাড়িতে পৌঁছতেই দেখে মা সদর দরজায় তাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। নিচু হয়ে মা কাকলিকে পা ছুঁয়ে প্রণাম করে আকাশ। আদরের ছেলেকে তৎক্ষণাৎ বুকে টেনে নিল মা। কান্না ভেজা আবেগী সুরে বলে, অবশেষে তুই এসেছিস বাপ। বাবা, আমরা মাটাকে রেখে বিদেশ বিভুয়ে কতই না কষ্ট করলি। এতদিন পর বিধবা মাকে মনে পড়ল তোর? মাকে ধরে, আহারে কি যে বলো তুমি মা। নিজের একমাত্র পরিবারকে কোনো ছেলে ভুলতে পারে? ওসব শহর বিদেশের সবকিছু ছেড়ে ছুড়ে একেবারেই চলে এলাম। তবে এখন থেকে ছেলে হয়ে মায়ের সেবা করাই আমার একমাত্র কর্তব্য। বলিস কি রে, তোর মতো খড়গপুর বিশ্ববিদ্যালয় পড়া ছেলে গ্রামে কি করবি? তোর পছন্দমতো চাকরি কি এই অজপাড়া গায়ে হবে কোনো দিন? শহরে ছাড়া তোর উপযুক্ত কাজ কোথায় এই বাসুদেবপুর গ্রামে? শহরে আর ফিরছি না আমি মা। শহরের মানুষজন বড়ই কুটিল, দুর্জন, ষড়যন্ত্রকারী। দেখলে না, গত ১২ বছর বিনা দোষে জেল খাটতে হলো। আসামি পরিচয় এমনিতেও শহরে আর কোনো চাকরি জুটবে না ভাগ্যে। এই গ্রামেই একটা কিছু করে নিব মা, তুমি চিন্তা কর না। সে বুঝলাম তোর খড়গপুর ফেরার পথ নেই, কিন্তু গ্রামে চাকরি না পেলে হতাশ হয়ে মাকে ছেড়ে আবার কলকাতা চলে যাবি না তো? একেবারেই নয় মা। কলকাতা তো কোনো দূরের কথা, এই গ্রামের বাইরে আর কখনো কোনো দিন পা পড়বে না মোর। এই তোমায় গা ছুঁয়ে কথা দিলাম। দেখিস, কিছুদিন পর শহরের টানে আবার মতো বদলাবি না তো? তোর ভরসা নেই, শহুরে ছেলের কি আর এতদিন পর গ্রামের জীবন পছন্দ হবে? বিলক্ষণ পছন্দ হবে মা। এই গ্রামে আমার নাড়িপোতা। কিছুদিন এই গ্রামের জীবনে খাপ খাইয়ে নিতে পারব। তুমি পাশে থাকলে মা, এসব কোনো ব্যাপারই না। কোনো কাজ না পেলে না হয় বাবার রেখে যাওয়া মুদি দোকানের কাজই হাত দেব। মা যেন হতবাক, বলিস কি রে, বিশ্ববিদ্যালয় পাশ ছেলে গ্রামের মুদি দোকানি করবি? মাথা ঠিক আছে তোর, নাকি সহজ সরল মাকে ঢপ মারছিস তুই? হাহা, মোটেও গুল বা মিথ্যে নয় মা। বিশ্ববিদ্যালয় পাশ ছেলেরা এখনকার যুগে কতই না পৈতৃক ব্যবসার কাজ করছে ইদানিং, তুমি জানো না বুঝি? আরও বড় কথা, তোমার বয়স হয়েছে। এমনিতেও এই মুদি দোকান চালানোর পরিশ্রম তোমার শরীরে আর পোষাবে না। আমি যখন এসেছি, মুদি দোকানটা আমিই সামলে নিব না হয়। তুমি কেবল ঘর সংসারের গেরস্তি কাজ করবেক্ষণ। মায়ের শরীরের কথা উঠায় আলিঙ্গন ছেড়ে গ্রাম্য নারী মাকে এত বছর বাদে ভালো করে দেখতে নজর বুলালো আকাশ। তার মা শ্রীমতী কাকলি রানী ব্যানার্জির গায়ের রং বাঙালি নারীর মতো শ্যামলা, ফর্সাও নয় আবার কালোও নয়। মায়ের হাইট বাঙালি নারীদের মতোই, বেশি লম্বা নয়, ছোটখাট গড়নের। বয়সের কারণে ওজন আগের থেকে বেড়েছে। খুবই লোভনীয়, আকর্ষণীয় হওয়ায় বিধবা মার পেছনে গ্রামের সব ছেলেবুড়োর নজর থাকে সর্বক্ষণ। বিধবা হবার জন্য চিরায়ত বাঙালি গ্রামীণ নারীর মতোই সাদা শাড়ির সাথে সাদা ব্লাউজ পরে। একরাশ চুল মাথায় খোপা করা তার। বিধবা হিসেবে মাথায় কোনো সিঁদুর টিপ দেয়া নেই, হাতে কেবল দুটো করে, দুহাতে 4টে সাদা কাঁসার বালাচুড়ি পরে সে ব্যাস। গলায় নাকে কানে কোনো অলংকার নেই। কোনো ধরনের প্রসাধনী বা স্নো পাউডার মাখার বালাই নেই। মোটা মোটা লিপস্টিকবিহীন ঠোঁটগুলো হালকা গোলাপি রঙের। একেবারে সাদামাটা খেটে খাওয়া বাঙালি নারী কাকলি ছেলে আকাশ তার দিকে তাকিয়ে ড্যাব ড্যাব চোখে তাকে গিলছে দেখে প্রথমে বেশ লজ্জা পায় বিধবা নারী কাকলি। স্বামী মৃত্যুর এতগুলো বছর পর তারই বাড়ির উঠোনে দাঁড়িয়ে তাকে জরিপ করছে বাড়ির কোনো পুরুষ, যেই টুরুষ আর কেউ নয় বরং তার পেটের সন্তান। বিশ্বাসটা কেমন যেন অন্যরকম অনুভূতির শিহরণ জাগাল তার। অনির্বচনীয় একটা কিছুর উদ্রেক হল তার দেহমনে। কিছুক্ষণ পর কাকলি সামলে উঠে চোখ মেলে সামনে দাঁড়ান একমাত্র ছেলেকে দেখতে লাগল। ভীষণ অবাক হয় ছেলেকে দেখে সে। বাবা, বাবা গো বাবা, সেই 16 বছরের কিশোর ছেলেটি আর নেই। আকাশ দিব্যি মর্দের মতো দামড়া চোমড়া গড়নের পুরুষ দেহের যুবকদের মতো দেখতে হয়েছি দেখি, মনে মনে ভাবে কাকলি। আকাশ দেখতে একেবারে আর 10টা বাঙালি শহুরে ছেলের মতোই। জেল খেটে রোদে পুড়ে কিছুটা তামাটে মুখমণ্ডল, ক্লিনশেভ করা চৌকোনা আকৃতির পুরুষালী মুখ। একসময় পেটানো স্বাস্থ্যের হলেও জেল খেটে ও বয়সের জন্য বেশ নাদুস নুদুস দেহ। পেটে হালকা ভুডিও আছে আকাশের। শহুরে কেতায় ফুল প্যান্ট ও ফুলহাতা শার্ট, কোমরে বেল্ট দিয়ে গুজে পড়া ছেলের কাঁধে একটা ব্যাগে জেল থেকে পাওয়া সব কাপড়চোপ। সব মিলিয়ে গত 16 বছর আগে স্বামীর মৃত্যুর আগে সর্বশেষ দেখা অল্পবয়সী ছেলের সাথে এই যুবক ছেলের বিস্তর পার্থক্য উপলব্ধি করে কাকলি। শহুরে বিভীষিকায় পোট খাওয়া এই ছেলে এখন আর সেই ছোট্টটি নেই। মা তাকে হা করে দেখছে দেখে মুচকি হাসে আকাশ। হাসতে হাসতেই বলে, কি দেখছো তো মা? তোমার ছেলেকে এতদিন বাদে দেখে পছন্দ হয়নি বুঝি?
কয়েদিদের মতো বিশ্রী হয়েছি বুঝি দেখতে? যাহ, কি যে আজেবাজে বলিস তুই। তুই কয়েদিদের মতো জঘন্য দেখতে নয় মোটেও, বরং উল্টো। কি সুন্দর সুপুরুষ দেখতে হয়েছিস, একেবারে খাঁটি বাঙালি নায়ক। চ্যানেলের নাটকে দিব্যি নায়কের রোল দেয়া যাবে তোকে। বাহ, তা বেশ তো। এই বেলা আমিও বলে নেই, তুমিও কিন্তু দেখতে বেশ সুন্দরী হয়েছ মা। এই এতগুলো বছর বাদে তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার। মা ঈষৎ লজ্জা পায়। যাহ, তোর বাপ মরার পর তো কেবল বুড়ি হচ্ছি আমি, সুন্দরী না ছাই। আমাকে দেখবেই বা কে, যত্নই বা নিবে কে? তাই এই 56 বছরে আরও বেশি বুড়িয়ে গেছি রে বাপজান। না না, কখনো না। কে বলেছে তোমাকে যে তুমি বুড়িয়ে গেছ? একেবারে বাজে কথা। তুমি তো বুড়ি হওনি মোটেও, বরং বয়স বেড়ে আরও পরিণত নারীর সৌন্দর্য এসেছে তোমার দেহে। কেউ বলবে না গো তোমার বয়স 56 বছর মা। তোমাকে দিব্যি 40 বছরের বৌদি হিসেবে নাটকে চালানো যাবে বইকি। মা যেন আরও বেশি লজ্জা পায়। যাহ ভাগ, আবারও ঢপ ছাড়ছিস তুই। যা, আর কথা না বাড়িয়ে খেয়ে নে। বেলা গড়িয়ে দুপুর। গোসল করে লুঙ্গি পরে খেতে আয়। আমি নিজে সব রেঁধেছি তোর জন্য। মার কথায় বাসায় ঢুকে জেলখাটা ছেলে। মায়ের আদরে গ্রামের জীবনে এবার অভ্যস্ত হবার পালা আকাশের। কাকলির বাসাটা পাকা বাড়ি হলেও দোতলা ঠিক নয়, দোতলার অর্ধেকটা করা আছে, বাকি অর্ধেকটা খোলা ছাদ। একতলায় বড় একটা মুদি দোকান। চাল ডাল তেল থেকে শুরু করে সাবান, লোশন, বিস্কুট সবই পাওয়া যায় দোকানে। একতলার পেছনে রান্নাঘর ও পানি উঠানো টিউবওয়েল। বাড়ির পেছন দিয়ে সিঁড়ি গেছে দোতলায়। দোতলার অর্ধেকটা নিয়ে কেবল একটা বড় ঘর, যেখানে কাকলি রানী থাকে, ঘরের সাথে লাগোয়া একটা গোসলখানা। ঘরে ডাবল বেডের খাটটা সেই আকাশের বাবা থাকতে কেনা। দোতলার বাকি পুরোটাই খোলা, আলকাতরা মাখা সিমেন্টের ছাদ। পুরো বাড়িতে একটাই ঘর বলে আকাশের শোয়ার বন্দোবস্ত হয় দোতলায় মার ঘরের সামনের খোলা ছাদে। সিঙ্গেল চৌকি পেতে তাতে রাতে ঘুমোবে আকাশ। বাথরুম হিসেবে মার ঘরের কমন বাথরুম ব্যবহার করবে। পুরো 1.5 বাড়িতে মানুষ বলতে কেবল মা ছেলে। ঘরের সব কাজ কাকলি একাই করে বলে কোনো ছুটা বা বান্দা চাকরানি বা বুয়া নেই। এভাবে পৈতৃক নিবাসে মার হাতের সুস্বাদু রান্না খেয়ে বেশ সময় কেটে যাচ্ছিল আকাশের। 1 মাস পর সে বোঝে গ্রামে তার মতো শিক্ষিত ছেলের উপযুক্ত কোনো চাকরি বাকরি নেই। হয় কৃষিকাজ, নয়তো বাবার দেয়া দোকানদারি, এই দুটোর একটা করতে হবে তাকে। এছাড়া প্যান্ট শার্ট ছেড়ে গ্রামের গরম আবহাওয়ায় খালি গায়ে লুঙ্গি পরতে পরিবর্তিত আকাশের কাছে গ্রামের জীবনটা কিছুদিন পরেই খুব নিরানন্দ, উৎসব বিমুখ। পানসে লাগতে থাকে, ঘেমি কাটাতে, ফোনে তার পুরনো সব শহুরে বান্ধবীদের সাথে কথা বলে সময় কাটাতে থাকে সে। তাদের সাথে সে উত্তেজিত বাক্যালাপ চালা। সেই যে জেলে যাবার আগে, শেষ কবে 12 বছর আগে ওসব কাজ করেছে আকাশ, তারপর থেকে আজ অবধি হাত দিয়েই কাজ চলছে তার। আসলে সত্যি বলতে কি, জেলখানার কয়েদি হিসেবে গত 12 বছরে শারীরিক বা মানসিক কষ্টের চেয়ে নারীদের সাথে এনজয় করতে না পারার কষ্টটাই জেলে বেশি অনুভব করেছিল আকাশ। মায়ের গ্রামের বাড়ি এসেও এনজয় করার অনুপস্থিতি অসহনীয় লাগতে থাকে তার। গ্রামের অন্যান্য নারীছুড়িরা জেলখাটা আসামি হিসেবে ভয় পেয়ে তার সাথে মিশে না কেউ। বিবাহের বয়সী 36 বছরের জোয়ান ছেলের সাথে গ্রামের কোনো নারী কথা বলার সাহস করে না, ওসব তো পরের কথা। তাই রোজ রাতে খেয়ে দেয়ে মা ঘুমনের পর খোলা ছাদে বিছানো নিজ চৌকিতে শুয়ে মোবাইলে ছাইপাস দেখে দিন কাটছিল আকাশের। এভাবেই পেরো 1 মাস। 1 মাস পর কোনো একরাতে হঠাৎ তুমুল বৃষ্টি নামায় আকাশের খোলা ছাদে ঘুমোনোর উপায় থাকে না। মা কাকলির কথামতো মায়ের ডাবল বেডের খাটের পাশে মেঝেতে তোষক পেতে সে কিছুক্ষণ বাদে মা ঘুমিয়েছে ভেবে রোজকার অভ্যাসমতো মেঝের বিছানায় শুয়ে মোবাইলে ভিডিও দেখে হস্তশিল্প করে শান্তির ঘুম দেয় সে। মা কিছু টের পায়নি ভেবে ছেলের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। রাতের বেলা ছেলের এসব কর্মকাণ্ডে মা খাটের নিচে উকি দিয়ে ছেলের অলক্ষ্যে পুরো ঘটনাটাই চাক্ষুষ করে। সে রাতে ছেলে ঘুমোনোর পর চুপিসারে উঠে ছেলের মোবাইল ঘেটে দেখে কাকলি। মা কাকলি নিমিষেই সবই বুঝে ফেলে। তার ছেলে যে শহরে যাবার পর থেকেই নারীর সঙ্গে অভ্যস্ত ছিল, সেটা মিলিয়ে নেয় কাকলি। জেলখানার 12 বছরের তার স্বাদ বঞ্চিত ছেলের ক্ষুধা যে আরও উগ্র, বেপরোয়া হয়েছে, সেটাও আঁচ করতে পারে সে। কাকলি অভিজ্ঞ নারী, সে মা হলেও নারী হিসেবে জানে তার একমাত্র সন্তান বিবাহের উপযুক্ত। শহুরে অভিশপ্ত জীবনের ওসব অনুক্ষণে নারীরা আবারও ছেলেকে ফুসলিয়ে তার থেকে দূরে নিতে পারে বা ছেলেকে বিপথে টানতে পারে। সে সম্ভাবনা ছেলের ভবিষ্যৎ জীবনের জন্য আরও খারাপ পরিণতি আনতে পারে। সব মিলিয়ে মা কাকলি ব্যানার্জি সিদ্ধান্ত নেয় ছেলেকে আরও কাছে টানতে হবে তার।
মা হিসেবে শুধু নয়, নারী হিসেবেও ছেলেকে তৃপ্ত করতে পারলেই এসব বদভ্যেস কাটাতে পারবে আকাশ। ঘরের একমাত্র নারী হিসেবে ছেলেকে আরও উস্কে দিয়ে তার প্রতি অনুরক্ত করার সংকল্প করে কাকলি।